অতএব সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এমএস ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনের 11 নম্বর ক্লাসে। আর আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ইনসার্ট মেনুর স্মার্ট আর্ট অপশন। অতএব চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটারের মনিটরে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কম্পিউটারের মনিটরে চলে এসেছি এবং আমরা আমাদের এমএস ওয়ার্ডটিকে ওপেন করে নিব। আজকে আমাদের কথা বলার বিষয়বস্তু কি ছিল? কথা বলার বিষয়বস্তু ছিল ইলাস্ট্রেশন গ্রুপের স্মার্ট আর্ট নিয়ে। তো আমরা স্মার্ট আর্টে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা বোর্ড চলে আসবে। তবে একটা জিনিস বলা বাহুল্য যে এখানে হিউজ 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 পরিমাণে বক্স আছে, তো সবগুলো নিয়ে তো আসলে কাজ করে দেখানো সম্ভব না। তো আমি আপনাদেরকে একটা দুইটা দিয়ে কাজ করে দেখাচ্ছি, আর বাকিগুলো পরে আবার এ ব্যাপারে কথা হবে, শেষে ব্যাপারে কথা বলবো। তো এখানে প্রচুর পরিমাণে বক্স দেখতে পাচ্ছেন। তো হাইরেসি এই ধরনের বক্সগুলো আসলে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা বক্স আমরা নিচ্ছি, যে কোনো একটা বক্স আমরা ক্লিক করলাম। একটা বক্স ক্লিক করার পরে ওকে করলে এই যে এই ধরনের বক্সটা চলে এসছে, দেখেন। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হয়তো বা কাজটা আপনারা জানেন না, কিন্তু এই বক্সগুলোর সাথে খুব ছোটকাল থেকেই আমরা পরিচিত যে কিভাবে কি করা যেতে পারে। যেমন আমি একটা শ্রেণী বিন্যাস তৈরি করতে চাচ্ছি। এটা মূলত এক ধরনের শ্রেণী বিন্যাস করতে হয় না? তো শ্রেণী বিন্যাস কন্টেন্ট, তো কন্টেন্ট, তারপরে এখানে কি হবে? আমি আসলে লিখছি, এগুলা কথা বলতেছি না আপনাদের সাথে, সরি। একটা কিছু লিখছি আমি, আমার আসলে মাথায় এত কিছু নেই যে মানে ব্যাপারগুলো কিভাবে। আহ, ছোট করেই লিখছি। তো এই ধরনের একটা বক্স আমি তৈরি করলাম, ঠিক আছে? তো এই ধরনের একটা বক্স তৈরি করার পরে এই যে বাম পাশে এটা আসলে খুলেই গেছে, এটা চাইলে এভাবে বন্ধও রাখা যায়। তো এইভাবে আপনি লিখতে পারেন। আবার এভাবে না লিখে, আমি যেমন এই বক্সটা তৈরি করেছি, এভাবে না লিখে অ্যারো চিহ্নতে আপনি একটা ক্লিক করলে এই যে এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে পারেন বলতে, এখানে আমি যদি একটু কাজ করি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে চেঞ্জ করতে পারেন। এইভাবে চেঞ্জ, আপনি চাচ্ছেন যে এখানে আপনার আরো কিছু বক্স দরকার, এখানে আরো কিছু বক্স দরকার হলে কন্টেন্টের পাশে জাস্ট এভাবে একটা এন্টার মারুন। এন্টার মারলে আপনার একটা বক্স তৈরি হয়ে যাবে। আপনার আরো একটা বক্স দরকার শুটিং এর আগে, বা যেখানে দরকার হয় সেখানে। যেমন আমি যদি এখানে শুটিং এর আগে যদি প্রেস করি, লক্ষ্য রাখবেন, দেখেছেন এখানে বক্সটা তৈরি হচ্ছে। তো এইভাবে এই ধরনের বক্সগুলোতে আপনারা আরো নানান কিছু লিখতে পারেন। এবং এছাড়াও এখানে বক্সের হিউজ কালেকশন আপনারা পাচ্ছেন, প্রচুর পরিমাণে কালেকশন পাচ্ছেন। প্রত্যেকটা বক্স খুবই সুন্দর সুন্দর। কোনটা নিয়ে আপনি কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বক্স আছে, এখানে দেখতে পাচ্ছেন আরো বক্স আছে। এরকম ভাবে প্রচুর পরিমাণে বক্স আমরা পাচ্ছি। এবং এছাড়া নতুন নতুন আরো বক্স টেমপ্লেট আপনারা ভিতরে পেতে পারেন। এগুলো দিয়ে আপনারা কাজ করবেন। বিভিন্ন শ্রেণীবিন্যাস, বিভিন্ন প্রেজেন্টেশন কিভাবে আপনারা রেডি করতে চাচ্ছেন সেটা হচ্ছে বড় কথা। এখানে দেখানোর মতো আসলে তেমন আর কিছু নেই। তো এই ধরনের বক্সগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা যে কোনো কাজে। এবং বক্সগুলো কিভাবে চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা ইফেক্ট করলে, এটার উপর কার্সার নিলে আপনার জিনিসগুলো এভাবে কাজ করতে পারবেন। এটা খুব একটা স্মার্ট একটা জিনিস, কিন্তু কথা হচ্ছে জিনিসগুলো আপনি কিভাবে করবেন, আপনি কোন ধরনের প্রেজেন্টেশন সাজাবেন, কোন ধরনের শ্রেণীবিন্যাস করবেন, কি ধরনের শ্রেণীবিন্যাসের জন্য কি ধরনের বক্স আপনার লাগবে, কোন বক্সটা আপনার জন্য ভালো হবে, কোন বক্সটা আপনার ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে নতুন নতুন প্রচুর পরিমাণে বক্স আছে। তো সব খুঁটিনাটি ব্যাপার, কিন্তু আমি সবসময় যে জিনিসগুলো করি, আমি কিন্তু প্রধান জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? যে এই জিনিসগুলো আপনারা এইভাবে করবেন। কিন্তু পরবর্তীতে আসলে আমি সবসময় যেটা করি, সহজ একটা ডিজাইন নিয়ে কাজ করি, খুব বেশি পেঁচাতে চাই না। কারণ আমি খুব বেশি পেঁচালে ক্লাসগুলো অনেক বেশি লম্বা হবে। আমার আসলে টার্গেট ছিল ক্লাসগুলো ছোট করার, কিন্তু আমি ক্লাসগুলো করতে বসে দেখলাম যে ডিটেলে বোঝানোর জন্য আসলে আমি যে কথাগুলো বলি সেগুলো অনেক কম হয়ে যায়, আরো অনেক কথাই আহ বলা লাগে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি চান এই যে টেক্সট প্ল্যান গুলা, এই টেক্সট প্ল্যান গুলো করে এখানে চেঞ্জ করতে পারবেন। তারপরে লেফট, রাইট, মুভ আপ,
মুভ ডাউন, ঠিক আছে? এই জিনিসগুলো জাস্ট আপনাদেরকে একটু ঘেটে দেখতে হবে, এগুলো আহামরি তেমন কিচ্ছু না। আমি প্রধান যে ব্যাপারগুলো আছে সেগুলো সবসময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আরো এখানে যে বক্সগুলো আছে, এই বক্সগুলো দেখতে পাচ্ছেন, চাইলে এখানে লিখতে পারবেন, চাইলে এখানে লিখতে পারবেন, এরকম আরো প্রচুর পরিমাণে বক্স পাচ্ছেন। চেঞ্জেস কালার পাচ্ছেন, আপনি আপনার মন মতো করে কালার দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এই জিনিসটা আমি ধরলাম, ধরে এটা এটা দেখুন যে আমি কি চাচ্ছি, কি আমার জন্য ভালো, না এটা ভালো লাগছে না, আমি এটা দিয়ে করব। এই আপনি একটু ডাইনামিক করতে চাচ্ছেন, এটা 2D রেট একটু ডাইনামিক 3D করতে চাইলে এই ধরনের জিনিসগুলো দেখতে পারেন। এখানে আপনি কিভাবে শ্রেণী বিন্যাসের জন্য আপনার যে কয়টা ঘর প্রয়োজন, আপনার যে কয়টা, এখানেও আমার লাস্টে আরো কিছু ঘর প্রয়োজন, আপনার যে কয়টা ঘর প্রয়োজনে যে এন্টার চাপ দিলে এখানে ঘর তৈরি হবে, দেখতে পাচ্ছেন? এভাবে আমরা এগুলো তৈরি করতে পারি, বা এখান থেকে আমরা প্রয়োজনে এগুলো রিপ্লেসও করতে পারি। আহ, এই এছাড়া এখানে বক্স আর তেমন কিছু দেখছি না। আপনাদেরকে অ্যাড শেপের কাজ দেখিয়েছি, বুলেটের কাজ দেখিয়েছি। টেক্সট প্ল্যান তো এটা হচ্ছে টেক্সট প্ল্যান, রাইট, মুভ আপ, মুভ ডাউন। আমি মনে করছি এগুলো যথেষ্ট আপনাদের জন্য। এই সব থেকে বড় কথা হচ্ছে ডিজাইনটা, যে এখানে বক্সটা কিভাবে বানাতে হবে আমি আপনাদেরকে দেখিয়েছি, বক্সে কিভাবে লিখতে হবে সেগুলো দেখিয়েছি, কিভাবে রিমুভ করবেন, কিভাবে অ্যাড করবেন সেগুলো অলরেডি আগের ক্লাসে দেখিয়েছি। কিন্তু কথা হচ্ছে কিভাবে ডাইনামিক করবেন, কোন জিনিসটা নিলে আপনার ভালো লাগবে, কোনটা আপনারা প্রেজেন্টেশনের জন্য বেস্ট হতে পারে, সেই জিনিসটা আপনাকেই পছন্দ করতে হবে। এই ব্যাপারে আমি কোনো সাজেশন দিব না, আমি শুধুমাত্র আপনাকে বলবো এখানে মোর 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 অপশন আছে, এই অপশনগুলো দিয়ে আপনি কাজ করুন, কোনটা আপনার ভালো লাগবে বা আপনার প্রেজেন্টেশনের জন্য কোন জিনিসটা জরুরি সেটা আপনি আমার থেকে অনেক বেশি ভালো বুঝবেন আপনার ব্যাপারে। অতএব ফ্রেন্ডস, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের এমএস ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনের ইনসার্ট মেনুর স্মার্ট আর্টের ক্লাস। তো কেমন লাগলো আমাদের এই ক্লাসটি কমেন্টসে জানাবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।